পাড়ায় প্রধানমন্ত্রী বললেন, সহিংস রাজনীতির অপরাধে খালেদার ক্ষমা নাই। পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করছে সরকার, অভিযোগ বকুলের। দল ভাঙা গড়ায় বিশ্বাস করে না আওয়ামী লীগ, মন্তব্য হানিফের। এবং উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের শুভ সূচনা করলেও বাংলাদেশ। রনি জোড়াটো। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন ম্যার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শামিনী ইফাত ও আমি নিগার সুলতানা তন্নির। সংবাদে এছাড়াও থাকছে, রাজধানীতে মোটর বাইক ও কার রেসের উশৃঙ্খলতা নিয়ে বিশেষ রিপোর্ট। অদূরে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো 51 রিটার্ন পর্ব। প্রথম দিনে জুমার নামাজে অংশ নেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলাকারী বাহিনী। দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি। এদিকে এবার ইজতেমা শুরুর পর থেকে এ পর্যন্ত মারা গেছেন 4 জন। রুহুল আমিনের ক্যামেরায় আপিসের রিপোর্ট, সঙ্গে ছিলেন গাজীপুর স্টাফ রিপোর্টার আজহারুল হক। লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়। ইমামতি করেন কাকেল মসজিদের মুরব্বী মাওলানা জুবায়ের হোসেন। বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ফজর নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে। কয়েকদিন আগ থেকেই তুরাগ তীরে মুসলমানদের আগমন হলেও এখনো থেমে নেই সেই জনস্রোত। আমি 3 বছর ধরে ইজতেমায় আসি, ইজতেমা থেকে সিলেট যাই। আল্লাহ তাআলা যা হুকুম এই মানা গেলে শিখি পারলে আমরা এখানে আছি। সবাই যেন শান্তিতে থাকে, এটা আমি দোয়া করবো। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গি হামলার কথা কেউ কিন্তু উড়িয়ে দিচ্ছে না। আমরাও কিন্তু ইজতেমাতে সেই রকমের প্রস্তুতি নিয়ে আমরা এখানে কাজ করছি। যে কোনো নাশকতার বিরুদ্ধে কাজ করার জন্য সকলের একটি ঐকান্তিক প্রচেষ্টাই যথেষ্ট, এবং ঐকান্তিক প্রচেষ্টা থাকলেই আমরা এটাকে নস্যাৎ করতে পারবো। ইজতেমায় আসা মুসল্লিদের ঝক্কি ঝামেলা এড়াতে বিশেষ ট্রেন চালুর পাশাপাশি স্বাস্থ্যসেবা দিতে বসানো হয়েছে 6টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প। ইসলামের শান্তির বার্তা ও নবীজির আদর্শ প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আপেল শাহরিয়ার, আরটিভি, টঙ্গী, গাজীপুর। মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত, এ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এ অপরাধেই পৌর নির্বাচনে হেরেছে বিএনপি। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শামসুজ্জামান শুভর ক্যামেরায় মারুফ রেজা রিপোর্ট, সঙ্গে ছিলেন গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার সমাধিসৌধে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। নিবেদন শেষে কমপ্লেক্সের মুক্ত মঞ্চে উপজেলা বিভিন্ন শিক্ষা ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করেন শেখ হাসিনা। এ সময় তিনি অবৈধ ক্ষমতার দখলকারীদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, আর পেয়েছে বলেই উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র পেয়েছি, এবং এই গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে একটা দেশ যে উন্নত হয়ে আমরা তা প্রমাণ করেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে 21 বছর পর, তখনই এই দেশের উন্নতি হয়েছে। এর আগে কিন্তু যারা ক্ষমতায় 75-এর পর থেকে ছিল, তারা নিজের ভাগ্য করেছে, সম্পদ সব বিদেশে পাচার করেছে, নিজেদের ভোগ বিলাসেই এতিমের টাকাও চুরি করে খেয়েছে। এরা দেশের মানুষের অর্থ সম্পদ লুটে খেয়েছে। আমরা যে সুষ্ঠু পরিচালনা করছি তার আজকে শুভ ফল দেশের মানুষ পাচ্ছে। একটু সম্পর্কে বদলে মানুষ পড়ার বিচার হওয়া উচিত জানিয়ে শেখ হাসিনা বলেন, একই কারণে এদের পৌর নির্বাচন করেছে এদেশের মানুষ। তারা মানুষকে পুড়িয়ে মারে, মানুষ হত্যা করে, তাদের এতটুকু মনুষ্যত্ব আছে, সেই জ্ঞান তো মানুষকে পুড়িয়ে মারে না। তার তো ওই হওয়া উচিত। এই মানুষ পোড়ানোর দায় সন্ত্রাসী আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি।
যা পৌরসভা ইলেকশনে কি হয়েছে, পৌরসভা ইলেকশনে তারা যোগদান করেছে, কিন্তু যারা ওরা ওই ধরনের মানুষের ক্ষতি করেছে বলে মানুষ ওদের ভোট দেয়। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগাতে চান মার্করেচা, আরটিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দল ভাঙা গড়ায় আওয়ামী লীগ বিশ্বাস করে না এমন মন্তব্য করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বললেন, এ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সকালে মন্ত্রী দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের হানিফ জানান, মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো দলের নেতা কর্মীর জন্য আওয়ামী লীগের দরজা খোলা আছে। রিপোর্ট করছেন নাইমা মৌ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের সিদ্ধান্ত নিতেই বৈঠকে বসে আওয়ামী লীগ পেশাজীবী সমন্বয় পরিষদ। শীর্ষ নেতাদের উপস্থিতিতে সভায় চলমান রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়। মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ ও বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করায় বিএনপি নেত্রীর কড়া সমালোচনার পাশাপাশি ওই বক্তব্যের তীব্র নিন্দা জানান দলটির নেতারা। বিশ্ব ইজতেমায় জনদুর্ভোগ কমাতে 10 জানুয়ারির পরিবর্তে 11 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা অনুষ্ঠিত হবে বলেও জানান হানিফ। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দল ভাঙা গড়ার রাজনীতি শুরু করেছিল মন্তব্য করে হানিফ বলেন, খালেদা জিয়ার কাছে নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনতেই এখন মেজর হাফিজ আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যাচার করছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো এটাকে সমর্থন করে না। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশ আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, যেমন শেখ হাসিনার যারা আস্থাশীল, দেশের যারা শান্তি চায়, অগ্রগতি চায়, উন্নয়ন চায়, তারা যদি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে এই জোটে আসতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো দল সংগঠন তাদের জন্য দ্বার খোলা। এদিকে মাদারীপুরে এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ইসলামী ঐক্যজোটের একাংশ 20 দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বিএনপিতে ভাঙন এখন নিশ্চিত। 20 দল হলো যার যার স্বার্থ নিয়ে তারা একত্রিত হয়েছিল, ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে লুটপাট করবে এবং জঙ্গিবাদ সৃষ্টি করবে, তারা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক রাজনীতি করবে, এইটা আশা করা অনুচিত। এই কারণে তারা ভাঙনটা শুরু হয়েছে, ভাঙন চলবে, আরো ভাঙন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল মন্তব্য করে শাহজাহান খান বলেন, তাদের সময় এখন শেষ হয়ে এসেছে। নাইমা মৌ, আরটিভি, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে দেশকে বিভক্ত করে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবাইকে ঐক্যমতে সরকার দাবিতে আন্দোলন করার জন্য নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকালে রাজধানীর ইনস্টিটিউট মিলনায়তনে দৈনিক আমার দেশ বন্ধ এবং মাহমুদুর রহমান এখানে এক নায়কতন্ত্র চলছে এবং আমরা যেটা পার্বতীয় শাসন প্রতিষ্ঠা সব আয়োজন সম্পন্ন হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে রাখা। অত্যন্ত দুঃসময় জাতির জন্য চলছে, কোথাও কথা বলা যায় না। যে ভিন্নমত পোষণ করে তার বিরুদ্ধেই মামলা হয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ সহ 5 জনকে হত্যা মামলায় 3 আসামির ফাঁসি কার্যকর করা হলো। গেল রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে একে একে তাদের ফাঁসি কার্যকর হয়। রোহিত মানিক ও যশোর প্রতিনিধি BM ফারুকের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের সানি। 17 বছর আগের এই মামলার চূড়ান্ত রায় শেষে আসামিদের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে সাফায়েত হোসেন, আনোয়ার হোসেন এবং রাশেদুল ইসলাম ঝন্টুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত 11টা 1 মিনিটে সাফায়েত হোসেন ও আনোয়ার হোসেন এবং 11টা 45 মিনিটে অন্য আসামি রাশেদুল ইসলাম ঝন্টুর রায় কার্যকর হয়। আইনি সব প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর এই 3 আসামির মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেয় যশোর কারা কর্তৃপক্ষ। ফাঁসি কার্যকরের লক্ষ্যে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত করা হয় ফাঁসির মঞ্চ, নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাস বিরোধী জনসভায় ব্রাশ ফায়ারে নিহত হন কাজী আরেফ আহমেদ সহ দলের 5 নেতা। সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 9 আসামির মধ্যে 5 জন পলাতক, আর গ্রেপ্তার 4 জনের মধ্যে কারাগারে মারা যান 1 জন। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। দিনে দ্রুতগতির মোটর বাইক আর রাতে কার রেস এখন রাজধানীর নতুন আতঙ্ক। বেপরোয়া গতির এসব সাওয়ারিদের বড় অংশই আবার তরুণ।
তাদের যুক্তি, বিশ্বের বিভিন্ন দেশে বাইক স্ট্যান্ড বা কার রেস তুমুল জনপ্রিয় হলেও বাংলাদেশে অবহেলিত। তাদের মতে কিছু তরুণের উচ্ছৃঙ্খলতার কারণে একে বিপজ্জনক ভাবছেন অভিভাবক ও সাধারণ মানুষ। রাজধানীতে যান চলাচলের অনিয়ম নিয়ে অভি ইসলামের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। রাজপথে দুরন্ত গতিতে চলছে গাড়ি, জমাট বাঁধা পথে একটু সুযোগ পেলেই ছুটতে চায় মোটর বাইক, কার। তবে সমস্যাটা হয় গতির নেশায় বুট তরুণরা যখন ব্যস্ত রাস্তায় প্রতিযোগিতায় নামেন। পথচারীদের জীবনকে ঝুঁকিতে ফেলার পাশাপাশি কখনো নিজের জীবন দিয়েও মাশুল করতে হয়। উন্নত বিশ্বের দেখা দেখি কার রেস বা বাইক স্টান্টের মতন খেলাকে দেশে নিয়ে আসতে চাইছেন কিছু তরুণ। বান রাইডার্স, বিডি রাইডার্স, গোস্ট রাইডার্স নামে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ কিছু স্টান্ট গ্রুপ। এদের সমর্থনে গড়ে উঠেছে ফ্যান ক্লাব। পূর্বাচলের 300 ফিট বসুন্ধরা, উত্তরা দিয়াবাড়ি সহ বেশ কিছু নিরিবিলি রাস্তায় নিবিষ্ট মনে চলে। বাইক রাইড করা আমাদের একটা নেশা, আর স্টান্ট করা একটা নেশা। বাসায় ম্যানেজ করা, ফার্স্ট অফ অল বাসায় অনেক রাগারাগি করতো, তারা আমাদেরকে নিয়ে অনেক ভয়ও পাইতো। বাবা মা আসলে সন্তানদের নিয়ে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তারপর করি, হেল্প করি, তাহলে আর এগুলো আর্থিকের শিক্ষাও দিচ্ছেন। খারাপ দৃষ্টিতে চলে যেত, ঝুঁকি জেনেও বাজি সরকার থেকে ওই রকম ভাবে পারমিট দেয় নাই, বাট বাইরে বিদেশে আমরা দেখি একটা গেম। তো আসলে সরকারের কাছে আমার থাকবে যে এই জিনিসটাকে সরকার একটু ভালোভাবে দেখে। বাইক চালানো দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা রোডের ভিতরে রাফ চালাবো। পৃষ্ঠপোষকতা পেলে খেলাটিকে বিশ্ব দরবারে নিতে পারবেন বলেও বিশ্বাস তাদের। তারা বিভিন্ন শো করতে পারতেছে। তো আমরা যদি এরকম কোনো স্পন্সর পেতাম বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা পেতাম, আমরা স্পোর্টসটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। আর ট্রাফিক কর্মকর্তারা বলছেন রাস্তায় সমস্যা সৃষ্টি না হলে এমনটিতে আপত্তি নেই তাদেরও। কিছুদিন আগে এই প্রবণতাটা বেড়ে গিয়েছিল, তা আমাদের এই জনগণের সচেতনতা এবং এনফোর্সমেন্টের ফলে এখন অনেকটা কমে গেছে। এরা গুলশান বনানী হাতিঝিল এই এলাকায় যখন রাত্রি 11টা-12টা পরে রাস্তা নিরিবিলি হয়ে যায়, গাড়ি ঘোড়া থাকে না, তখন এরা আমি যতটুকু শুনছি যে এই ধরনের প্র্যাকটিস করে, তখন কিন্তু আমাদের ট্রাফিক পুলিশের রাস্তা থাকে না। কিন্তু নর্মাল যখন ট্রাফিক রাস্তা থাকে তখন কিন্তু এই ধরনের কাজ তারা করে না, আর তখন কিন্তু তারা স্পিডও পাবে না। নতুন দিনে তরুণরা চাইছে বাইক স্টান্টের মতন এমন খেলাকে ক্রীড়াসূচির মধ্যে নিয়ে আসতে। অন্যদিকে মারাত্মক ঝুঁকি থাকায় প্রবীণরা বলছে এমন খেলাকে ক্রীড়াসূচির মধ্যে না আনাই ভালো। এই জেনারেশন গ্যাপ কবে ঘুচবে তা জানে কেউ, কিন্তু সবাই বলছে যে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে এমন খেলাকে দেশে আনলে আপত্তি নেই কারো। অভি ইসলাম, আর টিভি, ঢাকা।